আবাদপুর গ্রামে সবাই আবাদি। এইবার মনু এবং মুনি দুইজনে মিলে বেগুন চাষ করেছে। এই পথে যাচ্ছিল টুনি, তাই তাদের বেগুন ক্ষেত দেখতে সে নামলো। কি মনু, তোমাদের বেগুন ক্ষেত তো খুব সুন্দর হয়েছে, বেগুনগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদের বেগুনগুলো খুব সুন্দর হয়েছে। আমিও বেগুন লাগাবো, তাহলে আমারও বেগুন সুন্দর হবে, অনেক সুন্দর সুন্দর বেগুন হবে। তুমি বেগুন লাগাও না, অন্য কিছু লাগাও। সবাই বেগুন লাগালে তো বেগুনের দাম কমে যাবে। সবাই যদি একই আবাদ লাগায় তাহলে তো দাম কমে যাবে। এরপর টুনি ওখান থেকে চলে গেল এবং সে তার বাড়ির পাশে বেগুন ক্ষেত লাগালো। টুনির বেগুনও খুব সুন্দর হয়েছে। একদিন এই পাশ দিয়ে যাচ্ছিল কাক। কাকটি তার টুনির বেগুন বাগানে নামলো এবং টুনিকে বলল, আরে বাহ টুনি, তোমার বেগুন তো খুব সুন্দর হয়েছে, আমিও বেগুন লাগাবো। হ্যাঁ, সুন্দর হয়েছে, লাগাও, তুমি লাগালেও লাগাও, কোনো সমস্যা নেই। এরপর কাক সেখান থেকে চলে গেল এবং সেও একটি জমিতে বেগুন চাষ করলো এবং তার বেগুনের ফলনও খুব সুন্দর হলো। এরপর বেগুন বিক্রির জন্য তিনজনই বাজারে বেগুন নিয়ে আসলো। মনো, কাক এবং টুনি তিনজনেই বাজারে আসলো এবং তারা দেখলো বাজারে বেগুনের প্রচুর আমদানি, যার কারণে বেগুনের দাম অনেক কম। এরপর তারা মন খারাপ করে কম দামে বেগুন বিক্রি করে বাড়িতে চলে আসলো। এরপর তারা তিনজন মিলে শিয়াল পণ্ডিতের কাছে যায় এবং সবকিছু খুলে বলে, শিয়াল মামা, আমরা প্রতিবার আবাদ লাগাই আর লস খাই, আমাদের কোনো বুদ্ধি দাও। তোমরা তো লস খাবেই, তোমরা প্রতিবার একই ধরনের আবাদ সবাই লাগাও কেন? শোনো, এইবার থেকে তোমরা তিনজনেই তিন ধরনের আবাদ লাগাবে, তাহলেই লাভ করতে পারবে। এরপর তারা তিনজন সেখান থেকে চলে গেল এবং এরপরে তারা তিনজন তিন ধরনের আবাদ লাগালো। মনো এবারে মরিচ চাষ করলো এবং মরিচের খুব ভালো ফলন পেল। কাক করলো বেগুন চাষ এবং সে বেগুনের ভালো ফলন পেল। এদিকে টুনি করলো আপেল চাষ এবং আপেলের খুব ভালো ফলন পেল। এবারে তিনজন তাদের তিন পণ্য নিয়ে বাজারে গেল এবং সবাই ভালো দাম পেল, কারণ বাজারে সবকিছু কম আমদানি ছিল। এরপর তারা সে শিয়াল পণ্ডিতের কাছে গেল এবং শিয়াল পণ্ডিতকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ শিয়াল মামা, তোমার বুদ্ধি শুনে আমাদের অনেক লাভ হয়েছে। আমরা তিনজনে আলাদা আলাদা সবজি চাষ করে খুব ভালো ফলন পেয়েছি এবং ভালো দাম পেয়েছি।